আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো ফাইবার নিয়ে। আপনারা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট বিল্ড আপ করবেন, আপনারা কিভাবে গিগ দেবেন এবং কতগুলো ট্রিক্স আছে গিগ দেওয়ার সেগুলো আমরা দেখব। বাট আমরা এই ভিডিওতে জাস্ট দেখব আপনারা কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। আমরা জাস্ট আগে ফাইবারটাকে একটু দেখে নিই ফাইবারটা আসলে কি। ফাইবারটা হলো এমন একটা মার্কেট প্লেস যেটাকে আপনি আপনার যে সার্ভিসগুলো আছে সেগুলো প্রোভাইড করবেন। দেখুন এখানে দেওয়া আছে ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন। আমরা যদি এখানে একটা ওয়েবসাইট ডিজাইনে যাই তাহলে দেখতে পারবেন, এখানে আমাকে সাইন ইন করতে হতো। হ্যাঁ, দেখতে পারবেন যে অনেকে ওনাদের গিগ দিয়ে রেখেছে যে উনি এই কাজটা আপনার ওয়েবসাইটটা ডিজাইন করে দেবে, তার বিনিময়ে অনেক ডলার নেবে। যেমন ইনি এইরকম ডিজাইন করে দেবে বাট নেবে $10, ইনি একটা ওয়েবসাইট ডিজাইন করে দেবে, ইনি নেবে $10। এরকম অনেকজন আছে। আমরা যদি একজন প্রোফাইলে ঢুকি, এখানে প্রথমটাই ঢুকলাম, দেখতে পাচ্ছেন ইনি গোডলির ওয়েবসাইট ডিজাইন করে দেয়, সেটার জন্য ইনি নেয় $10। এনার রিভিউ চেক করলে আমরা দেখতে পাবো এনার 19টা রিভিউ আছে অ্যান্ড ইনি অর্ডার এখনো 2টা অর্ডার এনার পেন্ডিং আছে, মানে ইনি 2টা অর্ডার এখনো ইনি কাজ করতেছে। ভালোই ডিজাইন অ্যান্ড ভালো কাজ করলে অবশ্যই কাজ পাওয়া যাবে। এখন আমরা দেখব কীভাবে অ্যাকাউন্টটা খুলবে। প্রথমে অ্যাকাউন্টটা খোলার জন্য আপনারা এখানে জয়েনে ক্লিক করবেন, আর সাইন ইন হলো আপনার অ্যাকাউন্ট থাকলে আপনারা সাইন ইন করবেন। এখন আমরা জয়েনে ক্লিক করব, করার পর এখানে আপনার ইমেলও দিতে পারেন বা এখানে ডাইরেক্ট গুগল দিয়ে সাইন ইন করতে পারেন। আমরা জাস্ট এখানে ইমেলটা দিয়ে সাইন ইন করব। জাস্ট আমি আমার ইমেলটা দিয়ে দেব। আপনি আপনার মেইন ইমেলটা দিবেন অ্যান্ড এই জিনিসগুলো খুব সেন্সিটিভ রাখবেন আপনারা, বাট পরেও আপনারা ইমেলটা চেঞ্জ করতে পারবেন। আপনাদের আপওয়ার্কে আমি দেখাইছিলাম যে আপনারা জিমেলটা চেঞ্জ করতে পারবেন না, বাট ফাইবারে আপনারা পরেও চাইলে আপনার জিমেলটা চেঞ্জ করতে হবে। কন্টিনিউ দিয়ে দিলাম। এখন এটা একটা মেইন গুরুত্বপূর্ণ বিষয়, সেটা চয়েস ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনারা দিতে পারেন, বাট ইম্পর্টেন্ট ইউজার নেম। ইউজার নেমটা কি, আমি যদি আরেকটা ট্যাব ওপেন করি, ফাইবার দিয়ে সার্চ দিয়ে ফাইবার নতুন ট্যাব ওপেন করি, এখন আমি লোগো ডিজাইনে যাই। এখন এখানে লোগো ডিজাইনের জাস্ট এখানে ক্যাটাগরি দেওয়া, এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা জাস্ট নাম। বাট আপনারা দেখবেন যে আপওয়ার্কে আপনাদের নিজের নামটা ইউজ করতে হয়, না হলে অনেক সমস্যা হয়। নিজের নাম ইউজ করা ছাড়া অ্যাকাউন্ট ভেরিফাই করে না। কিন্তু এটা আপনারা ফাইবারে কি করতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন বা আপনার যদি কোনো টিম থাকে টিমের নাম দিতে পারেন। আর আপনি যে একাই কাজ করেন তা আপনার নামও ইউজ করতে পারেন, কিন্তু বেটার হবে আপনি যে রিলেটেড কাজ করবেন ওই রিলেটেড অনুযায়ী কিছু নাম দেওয়া। যেমন এখানে আমি যদি ঢুকি, এখানে দেখতে পাবেন EL8 নামে একজন দিচ্ছে। অবশ্যই এটা ওনার টিমের নাম হতে পারে, ইনি একজন টপ রেটেড সেলার। এবং দেখতে পাচ্ছেন এখানে কতগুলো রিভিউ এসেছে অ্যান্ড 144টা অর্ডার এনার এখনো পেন্ডিং আছে, মানে ইনি কাজ করতেছে। তাহলে ইনি কি পরিমাণ টাকা ফাইবার থেকে ইনকাম করতেছে আপনারা বুঝতেই পারছেন। আপনাদের ইউজার নেমটা এমন হবে যেটা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাহলে গ্রাফিক্স ডিজাইনের রিলেটেড, আপনি যদি ওয়েবসাইট ডিজাইন করেন বা আপনি যদি কোডিং সলভার হন, আপনি ওই অনুযায়ী আপনাদের নামগুলো সাজাবেন। আমি গ্রাফিক্স ডিজাইনার, সেজন্য আমি একটা ইউজার নেম দিলাম ফ্রিল্যান্সার, না গ্রাফিক ডিজাইনার 9। দেখতে পাচ্ছেন এই নামটা আছে কিনা আগে আমাদের দেখতে হবে। দেখেন ডিজাইনার নাম দিলাম, এই ইউজার নামটা আছে। অবশ্যই এখন আমি কিছু নাম্বার ইউজ করে দেখি আমার নামটা যে এখনো পাওয়া যাচ্ছে। দেখেন এই নামটা কিন্তু ফাইবারে নাই, এই জন্য আমার এখানে টিক মার্ক এসেছে। এখন আপনার একটা পাসওয়ার্ড সেট করে দেবেন, আমি ডিফল্ট পাসওয়ার্ডে দিলাম, তারপর জয়েনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে এত ইউর অ্যাক্টিভ। এখানে আমাদের ইমেল যে আছে, ইমেলে আমাদের একটা ভেরিফিকেশন লিঙ্ক দিছে, সেটাতে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তাহলে আমরা এখন আমাদের জিমেলটা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে একটা নতুন চলে এসেছে অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট। আমরা যখন অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যায়। দেখেন ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভ। এখন আপনার প্রোফাইলটা এডিট করতে বলতেছে। এখন দেখেন আমরা যদি প্রোফাইলে ক্লিক করি, দেখতে পারেন প্রোফাইলটা আপনার ফুল ফাঁকা। এখানে আপনার গিগ দেখাবে, এখানে আর্ম দেখাবে, ইনরোল, তারপর এখানে অনেক কিছু আপনাদের অ্যাড করতে হবে। এখানে সার্টিফিকেট, এডুকেশন, স্কিল,
তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এগুলো আস্তে আস্তে আপনার প্রোফাইলটা ফিল আপ করতে হবে। আপনারা দেখতে পারেন যে আপনার প্রোফাইলটা কেমন দেখাচ্ছে বা এর কাছে আপনার প্রোফাইল কেমন শো করাবে, এটার একটার পর একটা। এখন আমরা দেখবো যে আপনারা কিভাবে প্রোফাইলের সবগুলো সেটিং করবেন। সেটিংয়ে আমরা যাব, সেটিং দেখবো অবশ্য। আমরা এখন সেটিংয়ে ঢুকবো। সেটিংয়ে ঢোকার পর দেখতেছেন ফুল নেম দেওয়া আছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। আপনারা ইউজার নেম যেটা ইউজ করেন সেটা সমস্যা নেই, বাট আপনাদের নেমটা আপনাদের একদম রিয়েল নেম দিতে হবে ভোটার আইডি কার্ড অনুযায়ী। কারণ এই নেমটা, যে নেমটা দিবেন সেটাকে আপনি যখন টাকা তুলবেন তখন হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, পেপ্যাল বা যেই থাকুক, আপনার সেই নামের সাথে আপনার সেম টু সেম ম্যাচিং করালে আমি বেটার মনে করি। অনেক সময় কি হয়, নাম ম্যাচিং না হলে টাকা উইথড্র হয় না, আবার অনেক সময় অ্যাকাউন্টগুলো ব্যান করে দেয়। এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার রিয়েল নামটা একদম পাই টু পাই ভালোভাবে দিতে। জাস্ট আমি আমার নামটা লিখে দিই। তারপর দেখবেন এখানে জিমেল। এখন আপনি চাইলে আপনার জিমেলটা চেঞ্জও করতে পারেন। এবার আসতে হচ্ছে অনলাইন স্ট্যাটাস। অনলাইন স্ট্যাটাস আপনার কী দেবেন, এখানে অনেকগুলো আছে, বাট আপনার সবসময় গো অফলাইন ফর দিয়ে দেবেন। তারপর সেভ চেঞ্জে ক্লিক করবেন। জাস্ট আমার একটুকে কাজ হয়ে গেল। অ্যান্ড এরপর আসতেছে যে লিভিং বিকজ। আপনি যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে আপনার কোনো একটা রিজন দিয়ে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেবেন। এখানে লিখবেন তার রিজনটা। আমি এই ভিডিওর পর এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিতে পারি, সমস্যা নেই। তারপর আমরা যাবো সিকিউরিটি আপনার যদি কারেন্ট পাসওয়ার্ড, তারপর নিউ পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এরপর আসবে হচ্ছে ফোন ভেরিফিকেশন। এটা গুরুত্বপূর্ণ অনেক, আপনারা ফোন ভেরিফিকেশনটা করে নেবেন। তারপর সিকিউরিটি কোয়েশ্চেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা, আমরা সেট আপ করি। এখানে একটা কোয়েশ্চেন একটা সিলেক্ট করবেন। ফার্স্ট পেট নেম, আপনাদের সবচেয়ে যে নামটা বা যে জিনিসটা মনে থাকে আমি সবসময় সাজেস্ট করব সেইটা আপনারা লিখতে। আমি আরেকটা সাজেস্ট করবো যে আপনারা আপনাদের সার্চ বক্স থেকে নোটপ্যাডটা ওপেন করবেন, করার পর এই জায়গায় আপনারা কোশ্চেনটা সহ অ্যান্সারটা লিখে রাখবেন। কারণ অনেক সময় কি হয়, আপনার যখন ডলার থাকার সময় আপনাদের অ্যাকাউন্টটা ব্যান করে দেয় বা কোনো কিছু করে দেয়, অ্যাকাউন্টটা লক করে দেয়, তখন কি করতে পারে, তখন আপনাদের হচ্ছে যে এইটা কোশ্চেন যাবে, কিন্তু কোশ্চেন চাপে আপনি অ্যান্সারটা দিলে আপনার কিন্তু 45 থেকে আপনি ব্যাক পেয়ে যাবেন। সেই জন্য আপনারা এই কোশ্চেন আর অ্যান্সারটা ভালোভাবে মনে রাখবেন। জাস্ট আমি একটা লিখে দিলাম 9, দেওয়ার পর সাবমিট দিলাম। এরপর আসতেছে 2 ফ্যাক্টর অটোমাইজেশন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মনে করেন আপনার ফাইবার অ্যাকাউন্ট যদি কারো অ্যাক্সেস চলেও যায়, তাও আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার ফোনে একটা SMS যাবে। যেবারে লগ ইন করতে যাবে ফাইবার, আপনার ফোনে একটা SMS যাবে, ওই কোডটা বসার পর আপনার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন হবে। সেজন্য এইটা আপনি অবশ্যই অন করে রাখবেন। তারপর আমরা যাব নোটিফিকেশন। এইটা একটা মজার জিনিস। এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স মেসেজ, অর্ডার মেসেজ, তারপর হচ্ছে অর্ডার আপডেট, রেটিং। আপনারা হচ্ছে এগুলো সবগুলো টিক মেরে করে রাখবেন। কারণ হচ্ছে আপনার যখন হচ্ছে কেউ ইনবক্স করবে, আপনার ফোনে একটা সুন্দর একটা মানে নোটিফিকেশন আসবে, সাউন্ডটা অনেক সুন্দর হয়। আপনারা তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার বায়ার নক দিছে বা কেউ আমাকে একজন নক দিছে। তারপর অর্ডার করলে বা কেউ মেসেজ করলে আপনাকে আসবে অর্ডার আপডেট, তারপর রেটিং, এগুলা করলে আপনার ফোনে নোটিফিকেশন আসবে। তারপর হচ্ছে রিয়েল টাইম নোটিফিকেশন, এই দুটো অন করে রাখবেন। তারপর এখানে কোনো চেঞ্জ করতে হবে না। তারপর যাবে বিজনেস ইনফরমেশন। এখন দেখেন এখানে আপনার বিজনেস থাকলে হচ্ছে বিজনেস লোগো, তারপর বিজনেস নেম, তারপর অ্যাবাউট, তারপর অর্গানাইজেশন, বিজনেস আপনার যেটা আছে ওটা সিলেক্ট করে দেবেন। তারপর নাম্বার অফ কজন আপনারা কাজ করেন, তারপর আপনাদের ওয়েবসাইট দিয়ে সেভ চেঞ্জ দিবেন। তারপর আসবে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা এখন লাগে না, আপনারা হচ্ছে যখন হচ্ছে কাজ করবেন, টাকা আসবে, ডলার আসবে, তখন আপনারা জাস্ট পেমেন্ট মেথডটা অ্যাড করে দিলে হয়ে যাবে। এখন আমরা যাব হচ্ছে প্রোফাইলে। এখন দেখেন আমার প্রোফাইলে কিন্তু কিছুই নাই, জাস্ট এটা কোনো কিছুই নেই। আমার প্রোফাইলটা কিন্তু সাজানোর জন্য ডেসক্রিপশন লাগবে, তারপর হচ্ছে স্কিল, সার্টিফিকেট, এডুকেশন, এগুলো অ্যাড করা লাগবে। আমার যে অন্য একটা ফাইবার অ্যাকাউন্টে যাই, দেখ এই অ্যাকাউন্টটাই কিন্তু দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এই দেখেন ইনি একটা ভালো ডেসক্রিপশন দিছে,
তারপর হচ্ছে ফ্রম কোথা থেকে, তারপর হচ্ছে কত সালে আইডিটা খোলা হয়েছে, তারপর লাস্ট ডেলিভারি কত, তারপর হচ্ছে কত ঘন্টা আগে রেসপন্স করছে, সব দেখা যাচ্ছে। আমি যদি আইডিটার ভিতর ঢুকি, সরি আমার একটা এরর দেখাচ্ছে, কারণ আমি সেলিং অ্যাকাউন্টে আছি না, আমি ফ্রিল্যান্সার ওই অ্যাকাউন্টে ঢুকছি, এই জন্য দেখাচ্ছে না। আপনারা হচ্ছে ক্লায়েন্ট হিসেবে গেলে তখন অ্যাকাউন্টটা দেখাবে, দেখতে পাচ্ছেন। এখন এগুলো করার জন্য আমাকে একটার পর একটা স্টেপ পূরণ করতে হবে। এখন প্রথমে আসবে আমাদের একটা পিক, আমরা গুগল থেকে পিক ডাউনলোড করি, কিন্তু আপনারা অবশ্যই আপনাদের রিয়েল পিকটা ইউজ করবেন এন্ড সুন্দর একটা পিক দিবেন। পিক দিয়ে সার্চ দিলাম, সরি ম্যান পিক দেই, একটা ডাউনলোড দিয়ে নিলাম আমি। আপনারা অবশ্যই আপনাদের রিয়েল পিক ইউজ করবেন, আগে বলতেছি। জাস্ট আমরা গেলাম, এখন এটা দিয়ে ডাউনলোডে যাওয়ার পর একটু টাইম নেবে। দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে ফাইবারে আমার পিকটা আপলোড হয়ে গেছে। এখানে একটা পপ আপ শো করতেছে, ইউর প্রোফাইল ইমেজ ইজ রিমুভ। দেখেন কারণ রিমুভ করছে, এরা বুঝতে পারছে যে ইমেজটা গুগল থেকে না। দেখেন ইউর হ্যাজ রিমুভ বিকজ ইউর অরিজিনাল ইমেজ ইজ আপলোড। দেখছেন আমার এটা আমি গুগল থেকে ডাউনলোড করছে দেখি আমার এটা রিমুভ করে দিয়েছে, বাট অনেক ইমেজ রিমুভ করে না। জাস্ট আমি আরেকটা ইমেজ আপলোড দিই, দেখি যে রিমুভ করে কিনা। কিন্তু আপনারা আপনাদের অরিজিনাল ইমেজ অল টাইম দিবেন, আমি সেটা সাজেস্ট করব। কেন সাজেস্ট করতেই হবে। দেখেন এটা রিমুভ করেনি, তারপর দেখেন এটা রিমুভ করছে। গুগল থেকে আপনি যদি ইমেজ ডাউনলোড দেন অবশ্যই 100% আপনার রিমুভ করে দেবেন। অবশ্যই আপনার রিয়েল ইমেজটা ইউজ, এটা থাক। আমরা তারপরে স্টেপে যাই, ডেসক্রিপশন। আমরা এখন এডিট ডেসক্রিপশনে যাওয়ার পর এখানে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমরা গ্রাফিক্স ডিজাইনার, আপনার ওই অনুযায়ী আমি একটা আইডিয়া শিখিয়ে দেবো বা আপনাকে টেকনিক শিখিয়ে দেবো। আপনারা কী করবেন, মনে করেন আমি লোগো ডিজাইন এই বায়ারটার কাছে গিয়েছি, আমি একটা ওপেন করি, টপ লেভেল সেলারের একটা আইডি ওপেন করলাম। তারপরে দেখবো যিনি ডেসক্রিপশন কী লিখছে, এখানে হাই দেয়ার, আই এম রবার্ট, ফাউন্ডার অ্যান্ড ইনি চেনার পরিচয় দিয়েছে যিনি এত। আপনি কী করবেন, জাস্ট এরকম কয়েকটা আইডিয়া নেবেন, নেওয়ার পর কী করবেন, আমি আরেকটা ওপেন করবো, এইভাবে ওপেন করবেন। ওপেন করে আপনি সবগুলো পড়বেন যে হ্যাঁ উনি কী কী লিখছে। তখন এটা আপনার ভালো লাগলো, আপনারা জাস্ট কী করবেন, এটা কপি করবেন, আরও দুই এক জায়গা থেকে মিলাবেন। তারপর আপনারা লিখবেন যে স্পিন বট, স্পিন বট, স্পিন বট লিখে যে আপনারা সার্চ দেন তাহলে দেখতে পাবেন ফার্স্ট ওয়েবসাইট আসবে। আপনি এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে লেখাটা পেস্ট করে দেবেন, লেখাটা পেস্ট হলো। তারপর হচ্ছে আপনারা তীর চিহ্নটা ক্লিক করার পর এই পাজলটা মিলিয়ে দেবেন, তাহলে আপনার টেক্সটটা স্পিন হয়ে যাবে। দেখেন এই লেখারে আপনার সেম টু সেম মিনিং, বাট লেখার ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে দিই। এখন জাস্ট আপনার আর সার্চ দেবেন, কপি করার পর সার্চ দেবেন PLAG ILA IR, এটা চেকার দেবেন। তারপর এখানে সার্চ একটু আপনার যে কোনো একটা ওয়েবসাইটে যেতে পারেন, আমার এটা ভালো লাগে দেখে আমি এটাই যাই। এখন আমি এখানে পেস্ট করলাম, তারপর জাস্ট আই এম নট এ রোবট, আই এম ফ্রি, ভেরিফাই করে নিয়ে চেক দিলাম। সরি, দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে 50 ওয়ার্ডের বেশি নাই, এই জন্য হচ্ছে আমাদের দেখাচ্ছে না 46 ওয়ার্ড। আমি অন্য একটা ডাই, কোথায় যাওয়া যায়, রিপোর্ট দিয়ে দেখেন আমার যে কত পার্সেন্ট ইউনিক, দেখেন এটা 100% ইউনিক। আপনারা তাও আপনারা চেষ্টা করবেন আপনারা নিজে লেখার জন্য, এটাই সবচেয়ে বেস্ট হয়। জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো, দেওয়ার পর আপডেট করে দেবো। দেখেন আমার ডেসক্রিপশন কিন্তু হয়ে গেছে। এখন আসতেছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন। যেমন আপনার ইংলিশের আপনার অবস্থা কেমন, আপনি কেমন পারেন, আমি মোটামুটি পারি, আমি এটা দিয়ে আপডেট করে দিলাম। আমি সাজেস্ট করবো যে ল্যাঙ্গুয়েজগুলো আপনারা দেবেন হচ্ছে ইংলিশ দিবেন, তারপর হচ্ছে
স্প্যানিশ, রোমান, এগুলা ল্যাঙ্গুয়েজগুলো আপনারা দিবেন। স্প্যানিশ লেভেল দিলাম বেসিক, তারপর দিলাম রোমান, এরকম করে আপনার একটার পর একটা অ্যাড করবেন আপনার ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে রাশিয়ান বেসিক, এরকম করে আপনারা হচ্ছে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। এখানে চারটা ল্যাঙ্গুয়েজ শো করতেছে। এখন এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্টিং, আপনার ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন, গুগল অ্যাকাউন্ট, তারপর ড্যাবল অ্যাকাউন্ট, তারপর স্টিক ওভারভিউ, গিটহাব, ভিমিও, টুইটার, এগুলা অ্যাড করতে পারবেন। এখন স্কিল হচ্ছে আপনার কি কি পারেন, যেমন গ্রাফিক্স ডিজাইনার, আমার গ্রাফিক্স ডিজাইন লেভেল এক্সপার্ট আমি অ্যাড করে দিলাম। আপনার যেটা আপনি অনুযায়ী দিলেন। এখন লোগো ডিজাইন, এরকম করে আপনি একটা একটা করে দিয়ে দিলেন। লোগো ডিজাইন লেভেল এক্সপার্ট, তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, পোস্টার ডিজাইন, এভাবে করে আপনার স্কিল যতগুলো আপনি যেটা যেটা পারেন সেটা অ্যাড করে দেবেন। পোস্টার ডিজাইন, তারপর আপনারা ফ্লেয়ার্সে আপনি যেটা যেটা পারবেন আপনারা দিয়ে দেবেন। আমি যেটা যেটা পারি সেটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনারা যদি বিগিনার দেবেন, তারপর ইন্টারমিডিয়েট দেবেন, অ্যান্ড এক্সপার্ট হলে আপনি এক্সপার্ট সবগুলো এক্সপার্টে দিচ্ছি, সমস্যা নেই। আপনারা কিন্তু আপনাদের এমনিতে এক্সপার্ট দিবেন না, কারণ পরে আপনারা যখন বাইরে আপনার দেখবে যে আপনি এক্সপার্ট দিয়েছেন বাট আপনার কাছ থেকে সেরকম কিছু পায়নি, তখন একটা ব্যাড রিভিউ দিয়ে যাবে, যেটার জন্য আপনার আইডিটা ডাউন করে দিতে পারে। এটা আপনার পুরো সতর্কতার সাথে এটা দিবেন। তারপর টি শার্ট ডিজাইন, ডিজাইন দিয়ে দিয়েছি, টি শার্ট ডিজাইন এটা দিয়ে দিলাম। আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট, গুগল, তারপর এগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন, অ্যাড করে নেবেন। তারপর এডুকেশনটা অ্যাড করবেন, যে আপনারা কোন কান্ট্রি, কোন ইউনিভার্সিটি করছেন, জয়েন করছেন, তারপর গ্রাজুয়েশন ইয়ার কত, এগুলো অ্যাড করে দেবেন। তারপর সার্টিফিকেট অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে ফর্ম, তারপর হচ্ছে কত সালে পেয়েছেন, এগুলো অ্যাড করে দেবেন। জাস্ট এটুকু করার পর আপনার অ্যাকাউন্টে মোটামুটিভাবে একটা অ্যাকাউন্ট, মানে একটা সেলিং বা একটা ফ্রিল্যান্সার কাজ করার মতো অ্যাকাউন্টে পরিণত হয়ে যাবে। তারপর হচ্ছে আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে গিগ দিবেন। গিগের দেওয়ারও কিছু সিস্টেম আছে, কারণ আপনাদের গিগটা র্যাঙ্ক করাতে হবে, গিগে সিও করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে গিগ দেওয়ার জন্য। ওইটা ভিডিও আমি ফাইবার প্লেলিস্টে আপলোড দিয়ে দেবো, আপনারা চাইলে ফাইবার প্লেলিস্টে দেখতে পারেন। মানে আমি নিউ ভিডিও দেবো, তখন আপনারা দেখে নেবেন। আমি ভিডিওটি খুব শীঘ্রই দিয়ে দেবো, আমার প্লেলিস্ট বানা থাকবে। আপনারা যদি পরে এই ভিডিওটা দেখেন তাহলে প্লেলিস্ট থেকে আপনারা খুব সহজেই দেখতে পারবেন। অ্যান্ড আপনারা যদি কেউ আমার কাছ থেকে পোস্ট করতে চান প্লেলিস্টের ওপর, অবশ্যই আমার হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ইমেল দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।